হযরতে মুহাম্মদ ইবনে হারুন বলে গিয়ে ফরমায়, আমি জমিনের মধ্যে জোয়ান আসলাম, জোয়ানের সময় জমিনের মধ্যে আমি মদ্যপান করতাম, আমি মদ খাইতাম, আমি মদের মধ্যে সদা সর্বদা লিপ্ত থাকতাম। আর একদিন হইল রোজা মাসরা করায় দুনিয়ার জমিন মানুষে তেরাবির নামাজ পড়িছে, আমি মদ্যপান করিয়া বাড়িতে এলাম। আমি যখন গড়াইলাম আমার বৃদ্ধা মা জননী কইছেন, বাবারে দুনিয়ার মানুষে তেরাবির নামাজ পড়িছ, আমি মায়ে হইয়া তুমি জমিন মদ্যপান বন্ধ করিলাও, আমি দোয়া করবো আল্লাহ তোমার দুনিয়া খেরা তো আল্লাহ বাদশা বানাইবা। বাবা গোসল করো, মসজিদের মধ্যে যাও, তুমি তেরাবির নামাজ পড়ো। আজ রাই জমিন মানুষে সেহরি খাইতা, আগামী খাইলে মানুষে জমিন প্রথম রোজা ধরে লইতা। এ মালিক বলে দিনার, আমার মার লোকে জমিন আমি ঝগড়া করলাম, আমার মার লোকে জমিনের মধ্যে দরবার করলাম। এক পর্যায়ে গুসা করিয়া রাগান্বিত আমি বাইরে চলিয়া গেলাম। অর্ধেক রাইত হইল, আমি যখন আমার ঘর আইলাম তখন আমি মদর নেশায় মাতাল। আমার বিবি ঘুমাই গেছে, আমার বৃদ্ধা মা জননী পাক করো রান্না করে সামান্য করে জমিন সেহরি খাইতা রোজা ধরার জন্য। ও মালিক বলে দিলাম, আমি যখন আমার মায়ের দাঁড়াইলাম, মায় আমার হাত ধরিয়া কইলা, বাবারে মুহাম্মদ ইবনে হারুন, আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তুমি মদ্যপান জমিন বন্ধ করে দাও। আমি মায়ে দোয়া করবো জীবনে তুমি আর বরবাদ হইতাই নাই। এ মালিক মিলে দিনার, আমি মদের নেশায় মাতাল ছিলাম, অতিরিক্ত মদ পান করার কারণে বুঝতে পারলাম না। আমার মার লগে ঝগড়া বিবাদ করিয়া চুলার মধ্যে দাউ দাউ করিয়া গুলি দলে এক পর্যায়ে গুসা করিয়া রাগান্বিত হইয়া আমার মায়েরে তুলা মারিয়া আমি জীবিত অবস্থায় চুলার মধ্যে জ্বালাই লাইছি। যখন আমার মারে আমি জ্বালাইলাম, আমার বিবি খবর হয়েছে, তাড়াতাড়ি আমার বিবি আমার নিকটে আইছে, আমার আলাদা রুমের ভিতরে আমার বিবি ঢুকাইছে, আমার দুইটা হাত বান্ধিলা, দরজা বন্ধ করি আমার দরজার ঘরের ভিতরে রাখলাম। পরের দিন সকাল হইল, আমি যখন গুঞ্জনে জাগ্রত হইলাম, ওই সময় দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা আছে, আমার হাতের মধ্যে লঙ্গন। আমি দরজায় টান মারলাম, দরজাটা আমার লোক লাগাইছে। ওই সময় ডাল দিলাম, বিবি রে, আমি আমার ঘরের ভিতরে দরজা বন্ধ করি আমার রাখলাম। ও আল্লাহর ওয়ালি মালিক মিলে দিনার, আমার বিবি দরজা খুলি আমার নিকটে আইছে, আমার হাতের মালগুলো আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে, আমি তোমারে দেখি আর আমার মাই খানো, আমার মাইর বল আমার নিকটে আইতা। মালিক মিলে দিলা, ও সময় আমার বিবি হয়েছিল, স্বামী তোমার মা জমিল নাই, গত রাত্রে তুমি মদর নেশায় মাতাল ছিলাই, তোমার মা রে জীবিত অবস্থায় চুলার মধ্যে জ্বালাই আমার রইছ। এ মালিক মিলে দিনার, আমার বিবি আমার হাতর বান খুলিছ, আমি তাড়াতাড়ি পাক করে গেলাম। পাক করে যাবার পরে দেখি আমার মাই জমিল নাই, আমার মাই জ্বলিয়া জ্বালিয়ে গেল। ও আল্লাহর ওয়ালি মালিক মিলে দিলার, আমার মা জমিল নাই, আমি বাইরে জ্বালাই নাই। আমি দৌড়াইয়া করবাইলাম, একটা দামি হাতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারলাম, এক সেদ মারলাম, আমার হাত আমি জমিন দ্বিখণ্ড করে লইছি। এখন আমি একবার নাই, দুইবার নাই, আমি 40 নম্বর বার করবাইলাম। আল্লাহ 40 বছর ধরে আমার আল্লাহ কবুল করাইলাম। হযরতে মালিক মিলে দিলারে ফরমাইল, ভাই তুমি জমিনের মধ্যে এমন ভুল করলাই যে ভুলের কারণে রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইছে। আমার বুজুর্গ মা বাবার খেদমত সেবা করো। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হইবা। যার উপর তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে জওয়ান ভাই আমার জোড়াতে অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো। তুমি টাউন চলে যাইবা, এ খালি কমলা নিয়ে মার হাত দেও, বাবার হাত দেও,
মায়ে হাত লইয়া দোয়া করবারে বাবুলা আমার যাতে বলিয়ে আমার জাটিঙ্গার কমলা নিয়ে খাবার আমি মায়ে দোয়া করি আর আমার জাদুমণি রে আপনি জমিন কোনোদিন ভাষা রাখিও না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا